এটা হচ্ছে ফলিস ক্যাথিটার এবং তার মধ্যে এই যেটা তুমি হাতে ধরে আছো, হ্যাঁ এটা হচ্ছে তোমার ডুয়াল ক্যাথিটার, ডুয়াল চ্যানেল। হ্যাঁ, ইউরিনারি ইনকন্টিনেন্স বা ইউরিনারি রিটেনশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। প্রক্সিমাল এন্ড, একটা ডিস্টাল এন্ড। হ্যাঁ, শরীরের কাছাকাছি যেটা থাকে সেটা হচ্ছে ডিস্টাল এন্ড, আর হ্যাঁ, শরীর থেকে দূরে থাকে সেটা হচ্ছে প্রক্সিমাল এন্ড। প্রক্সিমাল। এর মধ্যে আমরা কিছু পার্টস দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেমন এটাকে বলছে ইউরিনারি পোর্ট, ইউরিনারি পোর্ট, মানে অর্থাৎ ব্লাডার থেকে ইউরিনটা এসে ওই পোর্ট দিয়ে বেরিয়ে যায় এবং ওই পোর্টের মুখে একটা ইউরোব্যাগ, মানে একটা ইউরোব্যাগ চ্যানেল দিয়ে লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা দেন তারপরে বল। এটা আছে বেলুন, যেটার মধ্যে হয়তো জল, হ্যাঁ মানে ওইটাকে, এটা তো ইনডুয়েলিং ক্যাথিটার, অর্থাৎ ব্লাডারের মধ্যে রেখে দেওয়া হয়, ফলে ওখানে জল দিয়ে, এই যে ব্লাডার পোর্ট আছে যেটা দেখাও, ব্লাডার পোর্টটা লাল রঙের, ওই পোর্ট দিয়ে জলটাকে ভরে দেওয়া, 10 থেকে 15 ml জল ভরে দিলে ওই বেলুনটা ফুলে থাকে এবং সেইটা ব্লাডারের মধ্যে থেকে যায়। এবার তুমি একবার ফুলিয়ে আমাকে দেখাও ওই ট্রিপল চ্যানেলটা। এটাই হবে না, বেলুন ফেটে গেছে। আচ্ছা, ইউজুয়ালি তো আমরা এটাই ব্যবহার করে থাকি। হ্যাঁ হ্যাঁ, ইউজুয়ালি, কিন্তু ওটা ফেটে গেছে বলে আমরা এইটাকে ইউজ। প্রথমে তো এটার মধ্যে জল দিয়ে নেব। হ্যাঁ নিয়ে নাও, হ্যাঁ 15 ml ওয়াটার, আর চেপে ধরতে হবে কিন্তু, তাহলে ফুলবে না। হ্যাঁ চেপে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ বেলুনটা ফুলছে এবং ওটাই কিন্তু ব্লাডারের মধ্যে থেকে ইনডুয়েলিং করে। হ্যাঁ ব্লাড, হ্যাঁ থেকে যায়, বেরোবে না। এবার যখন আমি এটা যখন রিমুভাল করার সময় তখন তাহলে আবার এটাকে ডান করে নেব। হ্যাঁ, ওটাকে সিরিঞ্জটাকে মুখে গাঁথলেই ওটা তোমার ব্যাক ফ্লো করে জলটা, না আর কেন, এবার হচ্ছে ওটা নিজে থেকেই হবে। ওটা তো তুমি এটা খোলো না, এবার লাগাও। হ্যাঁ ঢুকিয়ে দাও, না টানবে না, ও নিজে থেকেই তো হয়ে যাবে। হ্যাঁ ওই দেখো বেলুন কিন্তু আর নেই। এবার আস্তে আস্তে ক্যাথিটারটাকে বের করে নেওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে।